দ্বিতীয় প্রকারের রোগ হলো যে শরীয়ত সম্মত নয় জেনেও আমরা আল্লাহ তাআলা যে বিধানগুলি আমাদের উপর ফরজ করেছে এইগুলি বাদ দিয়ে আমরা জাগতিক কাজকর্মে লিপ্ত হয়ে যাওয়া। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা ইনা পদ্ধতিতে বেচাকেনা করবা, গরুর লেজ ধরে পড়ে থাকবা, ক্ষেত খামার নিয়ে খুশি থাকবা। অর্থাৎ আমরা আ জাগতিক কাজকর্ম, ব্যবসা, বাণিজ্য, কৃষিকাজ এগুলো নিয়ে আমরা যখন ব্যস্ত হয়ে যাব, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে রিজিক অন্বেষণ করতে বলেছেন। তো এই কথাটা আবার শয়তান আমাদেরকে উল্টাভাবে বুঝাইছেন যে আল্লাহ যেহেতু তোমাদেরকে রিজিক তালাশ করতে বলছেন, তোমরা এখন রিজিকের অন্বেষণে বাইর হয়ে যাও। আর এমনভাবে রিজিক তালাশ করো যে একদম দিন-রাত একসামনে আমরা রিজিকের পেছনে ছুটছি। আর এর ফলে কি হয়েছে? আমরা আল্লাহ যে বিধানগুলো আমাদের উপর ফরজ করেছে, এগুলো আমরা কিন্তু ভুলে যাচ্ছি। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আমরা জিহাদ ভুলে গেছি। তো এর ফলশ্রুতিতে আল্লাহ পাক কি করছেন? আমাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দিয়েছেন। আর এর থেকে উত্তরণের পথ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে, আমরা যখন সকলে দ্বীনের উপরে ফিরে আসব, তখন আল্লাহ পাক আমাদের থেকে এই লাঞ্ছনা তুলে নিবেন। অর্থাৎ হাদিসে বর্ণিত রোগের কারণগুলি আমরা গ্রহণ করে আমরা এখন সকলে অসুস্থ হয়ে পড়েছি। এখন এই হাদিসের শেষে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোগের ঔষধটা বলে দিয়েছেন। সেই ঔষধটি এখন গ্রহণ করা আমাদের সকলের কর্তব্য। সেই ঔষধটা কি? সেটা হচ্ছে যে আমাদেরকে এখন দ্বীনে প্রবেশ করতে হবে। এই দ্বীনের উপর আমরা ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে এবং সামাজিকভাবে সকলের উপরে এটা আমাদের কার্যকর করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।